হ্যালো সেমিস্টার 4। আচ্ছা, তোমাদের জন্য আমি একটা পিপিটি রেডি করেছি। CC10, যেটা আমি তোমাদের ইনক্লুসিভ এডুকেশনের যে ইউনিটটা আমি পড়াচ্ছি, সেই ইউনিটের টপিক 3টা মানে হচ্ছে যেটা সামাজিক বর্জন বা সোশ্যাল এক্সক্লুশন। সেটা সম্পর্কে আজকে একটা হালকা ধারণা দিয়ে রাখছি আমি অনলাইন। আর তারপরে তোমাদের ওটার পিপিটিটার একটা পিডিএফ তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো, তোমরা পড়ো, রেডি রেখো। বাংলা বইতেও আছে, বিষয়টা খুব সহজেই ইংলিশে করা আছে। পিপিটিটা আমি বাংলা একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে এটা মানে রেফারেন্স হিসেবে রেডি করে নিতে পারবে। কনসেপ্টটা যেটা যে পড়াবো সেটা হচ্ছে সোশ্যাল এক্সক্লুশন বা সামাজিক বর্জন বলতে আমরা কি বুঝি। দেখো, সামাজিক বর্জন বিষয়টা যদি জানতে হয় তাহলে সবার আগে জানতে হবে যে এই সামাজিক বর্জনের কনসেপ্টটা এলো কীভাবে। যদি এটা একটা ঐতিহাসিক সত্য, যবে থেকে বর্ণভেদ প্রথা সমাজে শুরু হয়েছে, যবে থেকে লিঙ্গভেদ আছে, জাতির ভেদ আছে, তখন থেকেই কিন্তু কিছু গোষ্ঠীর মানুষ বিভিন্ন কারণে, সেটা সামাজিক হোক, অর্থনৈতিক হোক বা রাজনৈতিক হোক, বিভিন্ন কারণে কিন্তু তারা সমাজের যে সুযোগ সুবিধাগুলো সেখান থেকে বঞ্চিত হয়েছে। এই যে বঞ্চিত হওয়া বা এই যে তাদেরকে কোনো কিছুভাবে তারা সেই সুযোগ সুবিধাটা না পাওয়া, সেই বিষয়টাকে কিন্তু আমরা সামাজিক বর্জন বলে থাকি। তা বর্তমানে তোমরা যেরকম সামাজিক অন্তর্ভুক্তিকরণের কথা শুনেছ, মানে যেটা তোমার মানে সোশ্যাল ইনক্লুশন এবং ইনক্লুসিভ এডুকেশন, এই যে কনসেপ্টগুলো এসছে, তা যেহেতু বর্জন ব্যাপারটা আছে বলেই এই অন্তর্ভুক্তিকরণের বিষয়টা এসছে, মানে নেগেটিভিটি আছে বলেই কিন্তু পজিটিভিটির একটা প্রয়োজনীয়তা এসেছে। তা আজকে তোমাদের আমি এই বিষয়টা সম্পর্কে একটা হালকা ধারণা দিতে চলেছি, দ্যাট ইজ হোয়াট ইজ সোশ্যাল এক্সক্লুশন। আচ্ছা, সোশ্যাল এক্সক্লুশন has been interpreted differently in different contexts at different time। অর্থাৎ বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্নভাবে এই সোশ্যাল এক্সক্লুশন বা সামাজিক বর্জন কথাটিকে ব্যবহার করা হয়েছে। প্রথমে 1974 প্রথম ফ্রান্সে এই টার্মটি ইউজ করা হয়। এখানে একটা মানে বিশেষ একটা সামাজিক বন্ধনকে বোঝানোর জন্য, মানে সামাজিক বন্ধন থেকে কীভাবে বঞ্চিত হচ্ছে কিছু জাতি সেটাকে বোঝানোর জন্য। তারপরে সেটাকে অনেক বেশি সেটা সেন্ট্রালাইজড হয় এবং বিভিন্ন ইউরোপের কান্ট্রিতে কিন্তু এই সামাজিক বর্জনের কনসেপ্টটা আস্তে আস্তে মানে চালু হয়ে থাকে, বিষয়টা নিয়ে আলোচনা হতে থাকে, বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করা। আচ্ছা, এখানে দিস টার্ম ওয়াজ ইউজ টু ডিনোট ভেরিয়াস ক্যাটাগরিজ অফ পিপল, মানে কিছু গোষ্ঠীর মানুষকে এই সামাজিক বর্জনের অন্তর্ভুক্তিকরণ করা হয়, আইডেন্টিফাইড অ্যাজ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ইল অর হ্যান্ডিক্যাপ। অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তি, যাকে আমরা শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে তার মধ্যে কিছু অক্ষমতা আছে, সেই ধরনের মানুষকে আলাদা করা হয়, কিছু এজ গ্রুপকে আলাদা করা হয়, কিছু অ্যাবিউজ চিলড্রেন, যে সমস্ত বাচ্চাদের ওপর কোনো রকমভাবে ফিজিক্যালি মেন্টালি টর্চার হয়েছে তাদেরকে, তাদের কিছু মানুষের মধ্যে কিছু ডিজিজ আছে, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে, সিঙ্গল প্যারেন্টস, তারপরে হচ্ছে কিছু সোশ্যাল পারসনস যারা হয়তো সামাজিক দিক থেকে কিছুটা হলেও পিছিয়ে আছে ইকোনমিক্যালি, এই ধরনের কিছু ক্যাটেগরাইজ করা হয় মানুষের গোষ্ঠীকে, যাদেরকে সামাজিক বর্জনের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করা হয়। বলা হচ্ছে যে social exclusion is the process in which individuals or people are systematically blocked from various rights, opportunities and resources that are normally available to members of the different group and which are fundamental to social integration and observations of human rights within that particular group, like housing, employment, healthcare, civic engagement,
ডেমোক্রেটিক পার্টিসিপেশন অ্যান্ড ডিউ প্রসেস। দেখো এই যে আমরা বলি যে প্রিভিলেজ গ্রুপ, মানে ধরো আমরা সমাজের বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকি। কী ধরনের সুযোগ সুবিধা? দেখো, হাউজিং, এমপ্লয়মেন্ট, হেলথ কেয়ার, সিভিক এনগেজমেন্ট, এই ধরনের কিছু ডেমোক্রেটিক রাইটস, যেটা পার্টিসিপেশন, যে কোনো গণতান্ত্রিক কোনো কার্যাবলীতে আমরা অংশগ্রহণ করতে পারি। আমাদের হাউজিং, ফুডিং, এইগুলো বিষয় সম্পর্কে আমাদের কিন্তু চিন্তা করতে হয় না, এগুলো আমাদের অটোমেটিক্যালি আমরা জানি যে সামাজিক জীব হিসেবে আমরা, সামাজিক অধিকার হিসেবে এগুলো আমরা পাবো, এগুলো আমাদের অধিকারের অন্তর্ভুক্ত। কিন্তু কিছু কিছু এই ধরনের রাইটস থেকে বা কিছু কিছু এই ধরনের প্রিভিলেজ থেকে কিছু মানুষ কিন্তু বঞ্চিত থাকে, তাদেরকে কিন্তু এই সামাজিক বর্জনের অন্তর্ভুক্ত করা হয়, সামাজিক বর্জনের তাদেরকে বলি প্রদত্ত করা হয়। হ্যাজ বিন ডিফাইন্ড বাই দ্য ইউকে ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাজ আ প্রসেস বাই উইচ সার্টেন গ্রুপস আর সিস্টেমেটিক্যালি disadvantaged because they are discriminated against on the basis of their race, the religion, sexual orientation, caste, gender, age, disability, HIV status, migrant status, or where they live. অর্থাৎ দেখো, আমরা এটাই কিন্তু মানে কীভাবে ক্যাটাগরাইজ করতে পারি, সামাজিক ভৌগোলিক দিক থেকে যারা কিছু মানুষ পিছিয়ে আছে, ধরো তারা সুযোগ, ধরো পাহাড়ি অঞ্চলের মানুষ, আমরা যেটা ধরো সমভূমির কাছে থাকি বলে আমরা যে সুযোগ সুবিধা পাই, পাহাড়ি অঞ্চলের মানুষ কিন্তু সেই সুযোগগুলো তৎক্ষণাৎভাবে পায় না, তাদের কিন্তু জীবনটা অনেক বেশি, মানে অনেক অনেক কঠিন হয় আমাদের জীবনযাপনের তুলনায়, আর যেটা আমাদের কাছে খুব সহজলভ্য তাদের কাছে নয়, অর্থাৎ এক্ষেত্রে তারা কিন্তু বঞ্চিত। আবার ধরো কিছু এজ গ্রুপ আছে, মানে শিশুরা, তারাও কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু বঞ্চিত হয়। তারপরে অনেক সময় দেখা যায় যে সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষ কিন্তু অনেকগুলি কারণে বঞ্চিত থাকে, বা ডিসেবলড, একটু এটা বললাম, প্রতিবন্ধী শিশু, তারপরে কোনো এজ বার, HIV স্ট্যাটাস, মানে কিছু ফিজিক্যালি তারা হয়তো রুগ্ন, তারা সেই সুযোগ সুবিধাটা পাচ্ছে না, মানে বিভিন্ন কারণে কিন্তু সমাজের যে সুযোগ সুবিধাগুলো থেকে তারা কিন্তু মানে বর্জিত হতে থাকে। তা এই ধরনের কনসেপ্ট থেকে কিন্তু এই সামাজিক বর্জনের কনসেপ্টটা আসে। এবার আমি কিছু ফিচার্স সম্পর্কে আলোচনা করব। ইট ইনভলভস কালচারালি ডিফাইন্ড সোশ্যাল ক্যাটেগরাইজ উইচ অ্যাসোসিয়েট কালচারাল participation, values and norms that shape social interaction. It involves the social relations. It affects the people's rights and entitlement, denying them the opportunities they need to attain and maintain a universally acceptable standard of living and fulfill their potential. স্ট্যান্ডার্ড অফ লিভিং অর্থাৎ বাঁচার জন্য যা যা প্রয়োজনীয়, সেইখান থেকে কিন্তু তারা যখন বঞ্চিত হচ্ছে, যখন তারা সেই জিনিসটা পাচ্ছে না, অ্যাভেল করতে পারছে না, তাদের কিন্তু এই ক্যাটাগরাইজ করা হয়ে থাকে। এবার যেটা তোমাদের সিলেবাসে আছে যে হোয়াট আর দ্য কজেস অফ সোশ্যাল এক্সক্লুশন, অর্থাৎ সামাজিক বর্জন বা এই বঞ্চনার কী কী কারণ আছে। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে কিছু স্পেসিফিক কারণ আমি এখানে আলোচনা করতে চলেছি। দ্যাট ইজ লো ইনকাম, আনএমপ্লয়মেন্ট, এডুকেশন, ইল হেলথ, হাউজিং, ট্রান্সপোর্ট, ক্রাইম। লো ইনকাম অর্থাৎ তাদের মানে মাথা পিছু আয় কম যাদের, তারা কিন্তু এই সামাজিক বর্জনের শিকার। প্রথমত আমাদের এই দেশ ভারতবর্ষে এখন দেখো যে সিচুয়েশনটা এসছে, এটা এত অনেক বেশি আমি ব্যাপারটার সঙ্গে তোমাদের রিলেট করাতে পারবো। এখন যে সিচুয়েশনটা এসছে, এই যে করোনা ভাইরাসের মতো একটা মহামারী চারিদিকে ছেয়ে গেছে, প্রত্যেকটা মানুষের জীবনের সঙ্গে যেন সেই ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রি শুতে যাওয়া অবধি কিন্তু একই আলোচনা। আজকে আমরা মধ্যবিত্ত পরিবার বা উচ্চ মধ্যবিত্ত পরিবার, তাদের এক রকমের ভয়, যারা শহরে বাস করছে তাদের এক রকমের চিন্তা, কিন্তু যারা ধরো গ্রামে বসবাস করছে, ধরো আজকে আমাদের মতো বাড়িতে বা অন্য কোনো বাড়িতে যদি এ ধরনের কোনো মানে এমার্জেন্সি চলে আসে, আমাদেরকে চট করে একটা অ্যাম্বুলেন্স ডাকা বা নার্সিংহোমে যাওয়া, হসপিটালে যাওয়া
খুব বেশি একটা টাফেস্ট জব নয়, যত রাত্রিরই হোক না কেন। কিন্তু যারা ধরো এই যে ধরো তোমরা একটা দ্বীপে বসবাস করছো, হ্যাঁ, এবং যারা বসবাস করে তাদের মধ্যে অনেকেরই হয়তো, অনেক পরিবারের হয়তো ইনকাম রেটও কম। সেক্ষেত্রে যদি কোনো এমার্জেন্সি চলে আসে, তারা কিন্তু চট করে এই চিকিৎসা বা এই সুবিধাটা পাবে না। তোমাদের আজকে অ্যাম্বুলেন্স খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসতে পারছে, বা একটা ডাক্তারের কোনো যোগাযোগ সহজে পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু কিছু একটা মানে মফস্বল এলাকায় বা গ্রামীণ এলাকায় কিন্তু সেটা অ্যাভেল করা এটা কিন্তু অনেক টাফ। আবার যাদের ধরো লো ইনকাম, তারা কিন্তু এই ধরনের সুযোগ সুবিধাগুলো অনেক সময় পেরে উঠতে পারছে না। একটা অপারেশনের মানে খরচ, বা সমাজে যেটা আমরা বলছি যে হেলথ সবার ক্ষেত্রে কম্পালসারি, সবাই একই সুযোগ সুবিধা পাবে, কিন্তু তারা কি পাচ্ছে? তারা পাচ্ছে না। তার কারণ হচ্ছে তারা সাথে সেই মানে খরচটা অ্যাভেল করতে পারছে। দ্যাট ইজ আ ফ্যাক্ট। তা বলছে লো ইনকাম ইজ উইদাউট ডাউট আ কি ড্রাইভার অফ সোশ্যাল এক্সক্লুশন টুডে। আজকে উইদাউট এনি ডাউট আজকে বর্তমানে মানে যে কোনো সামাজিক বর্জনের জন্য দায়ী হচ্ছে পভার্টি, লো ইনকাম বা দারিদ্রতা। নেক্সট হচ্ছে আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্টকে আমরা সামাজিক বর্জনের কারণও বলতে পারি, আবার একসঙ্গে তার ফলাফলও বলতে পারি। আমি কারণটাই জন্য বলছি, কারণ যেহেতু আনএমপ্লয়মেন্ট হচ্ছে সেহেতু কিন্তু সমস্যাটা থেকেই যাচ্ছে। কিছু মানুষ কিন্তু এই সামাজিক বর্জনের শিকার হচ্ছে ডিউ টু আনএমপ্লয়মেন্ট। আমি একটা লাইন করছি, একটু শোনো, যে আনএমপ্লয়মেন্ট ক্যান বি কজড বাই আদার ড্রাইভার্স অফ সোশ্যাল এক্সক্লুশন such as ill health, low educational attainment and lack of skills. The low paid are also more likely experience unemployment. Unemployment has knock-on effects in other dimensions of social exclusions, including homelessness, health, crime, and drug and alcohol problem. এই ধরনের সমস্যাগুলো আমি তোমাদেরকে বললাম যে গৃহহীনতা, শারীরিক ব্যাধি, কোনো ক্রাইম, ড্রাগ অ্যাডিকশন, অ্যালকোহল অ্যাডিকশন, এই প্রবলেমগুলো তখনই আসছে যখন এক ব্যক্তি বা এক ব্যক্তির গোষ্ঠী আনএমপ্লয়মেন্টের শিকার হচ্ছে, বেকারত্বের শিকার হচ্ছে, এবং এই বেকারত্বের জন্য তারা কিন্তু সামাজিক বর্জনের শিকার হচ্ছে। তারা কিন্তু সমাজে যে সুযোগ সুবিধাটা পাওয়া উচিত ছিল তার, সে হয়তো সেই লেভেল অফ তার পড়াশুনো করেছে বা সেই চাকরিটা পাওয়ার জন্য যত সম্ভব সেই প্রচেষ্টা করেছে, তার মধ্যে সেই কোয়ালিটি আছে, কিন্তু কিছু স্পেসিফিক কারণের জন্য বা সবাই চাকরির মানে সমতুল্য যোগ্যতা থাকা সত্ত্বেও, হ্যাঁ, তারা যখন সেই সুযোগটা পাচ্ছে না, তারা কিন্তু অটোমেটিক্যালি সামাজিক বর্জনের শিকার হচ্ছে। নেক্সট কজ ইজ এডুকেশন. Education has a pivotal role in social exclusion. A number of factors drive educational attainment, including child and family characteristics, school factors, and relationship between parents and school, and locality factor. On balance of evidence suggests that education can reduce social exclusion. আচ্ছা, এই জিনিসটা আমি তোমাদের দু রকমভাবে আলোচনা করলাম। এডুকেশন একসঙ্গে কজ হতে পারে, একসঙ্গে সলিউশন হতে পারে। কিভাবে কজ হতে পারে? যখন শিক্ষাটা পর্যাপ্ত পরিমাণে সকলে পাচ্ছে না, তখন কিন্তু সে সামাজিক বর্জনের শিকার হচ্ছে। একই সঙ্গে আজকে আমাদের সংবিধানে যেখানে রচিত হয়েছে যে 6 থেকে 14 বছরের প্রত্যেকটি শিশুর জন্য প্রাথমিক শিক্ষা কম্পালসারি, বাধ্যতামূলক এবং অবৈতনিক, সেখানে কিন্তু সামাজিক বর্জনের প্রশ্নটা উঠছেই না। এখানে কিন্তু প্রত্যেক শিশুর সম অধিকারকে এখানে গ্রাহ্য করা হয়েছে। এখানে লিঙ্গ, জাতি, বর্ণ সমস্ত কিছু নির্বিশেষে প্রত্যেকটা শিশুর অধিকারকে এখানে সমর্থন করা হয়েছে। তবুও বলবো যে এই বর্জনের শিকার মানুষ স্বেচ্ছায় হচ্ছে। এখনও মানুষের মধ্যে অসচেতনতা, মানুষের মধ্যে এখনও কিছু কিছু ক্ষেত্রে শিশু শ্রমিক রাখা, এই ধরনের মানসিকতার জন্য কিন্তু শিক্ষা সুযোগ দেওয়া সত্ত্বেও কিছু মানুষ কিন্তু স্বেচ্ছায় কিংবা মানে যেটাকে আমরা বলি যে বাধ্য হয়ে অনেক সময়তে কিন্তু তারা সামাজিক বর্জনের শিকার হচ্ছে।
নেক্সট হচ্ছে ইল হেলথ, অর্থাৎ অসুস্থ শরীর। ইল হেলথ ইজ অ্যাসোসিয়েটেড উইথ সোশ্যাল এক্সক্লুশন ইন ভ্যারাইটি অফ ওয়েজ। হেলথ স্ট্যাটাস is a determinant of social position. Unhealthiness behavior can drive social exclusion, and social exclusion itself and the other drivers of it can result in poor health. আজকের আবার একই বক্তব্যই রাখছি। এই যে অসুস্থ, এই যে মানে বারবার আমাদের সরকার কেন আমাদেরকে সচেতন করার চেষ্টা করছে, যতটা সচেতন হওয়া দরকার তার থেকেও দ্বিগুণ বা তিনগুণ পরিমাণে। তার কারণ এই পরিস্থিতি যদি আসে, এই মহামারী যদি আমাদের দেশে হয়, যেখানে হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়বে, তখন সরকারের পক্ষে কিন্তু সকলের চিকিৎসা করার সুযোগ হবে না। সামাজিক মানে বর্জনের শিকার কিন্তু কিছু গোষ্ঠীকে হতেই হবে। তখন অটোমেটিক্যালি কিন্তু যেহেতু আমাদের সমাজে এখনও অর্থনৈতিক একটা মাপদণ্ড সমস্ত কিছুর ক্ষেত্রে দায়ী থাকে, তাই জন্য যারা পারবে তারা ভালো ভালো প্রাইভেট হসপিটাল, নার্সিংহোমে গিয়ে চিকিৎসা করাবে, কিন্তু সরকারি হাসপাতালগুলোর অবস্থা কিন্তু ততই বছর হবে। অসুস্থ শরীর নিয়ে মানুষ সবাই চিকিৎসা করার চেষ্টা করবে, সবাই বাঁচার চেষ্টা করবে, কিন্তু সবাই কিন্তু সেই প্রিভিলেজটা পাবে না। অসুস্থ শরীর নিয়ে কিন্তু সকলেই কিন্তু সামাজিক বঞ্চনার শিকার হবে, বর্জনের শিকার হবে। তাই এটা তো চলেই আসছে। তাই জন্য অসুস্থ শরীর কিন্তু সামাজিক বর্জনের জন্য একটা বিশেষ কারণ হতে পারে, মানে হতে পারে না, হয়। Housing. Social exclusion was treated as covering those sleeping rough or staying in temporary and insecure forms of accommodation. Reasons for homelessness is structural factors such as housing shortage, unemployment, inequality, relationship breakdown, and the closure of long-stay hospitals. Risk factors including family background, institutional history, socio-economic and health characteristics, etc. কি বলা হচ্ছে? হাউজিং। হাউজিং বলতে অর্থাৎ শেল্টারকে বোঝানো হচ্ছে, যেখানে এমন একটা জায়গায়, এক্ষুনি তোমাদেরকে বুঝিয়েছি যে বাড়িটা হওয়া উচিত যেখান থেকে নিয়ার বাই আমি সমস্ত সুযোগ সুবিধা পাবো, যেখানে আমি সোশিও ইকোনমিক্যালি একটা এস্টাবলিশভাবে আমি থাকতে পারবো, আমি একটা প্রপার হেলথ মানে কেয়ার পাবো, এরম জায়গায় থাকবো। আমার মধ্যে আমি খুব সহজে আমার পারিপার্শ্বিক প্রতিবেশীদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবো, আমার কোনো বিপদ আপদ হবে তখন আমি করতে পারবো। অর্থাৎ আমরা সমস্ত ক্ষেত্রে একটা প্রিভিলেজ চাই, যেখানে আমরা সামাজিক অন্তর্ভুক্তি করে, আমি সোশ্যাল একজন পার্সন, আমি অটোমেটিক্যালি সমাজের যা যা প্রাপ্য সেটা পেতে পারি, কিন্তু সেটা সব ক্ষেত্রে সম্ভব নয়। ভৌগোলিক কারণে বা আমাদের অর্থনৈতিক কারণে কিন্তু হাউজিং অ্যাজ আ ফ্যাক্টর যেটা কিন্তু আমাদের সামাজিক বর্জনের শিকার করে। নেক্সট হচ্ছে ট্রান্সপোর্ট। ল্যাক অফ অ্যাফোর্ডেবল, reliable and safe transport can restrict access of work, education services, food, shopping and socio-cultural activities. Acha. The growth of car culture has many ways create problems of those without access to the car, who have to really mainly through buses, which can expensive and will be unsafe. ধরো ট্রান্সপোর্ট, এই যে একদল মানুষ বা শিক্ষার্থী খুব সহজে কলেজে পৌঁছচ্ছে, তোমাদের আজকে একটা নৌকা পারাপার করে কলেজে পৌঁছতে হচ্ছে, কাদের রিস্ক ফ্যাক্টর বেশি? অবশ্যই তোমাদের রিস্ক ফ্যাক্টর বেশি, আমরা টিচার, আমাদের রিস্ক ফ্যাক্টর বেশি। অর্থাৎ ট্রান্সপোর্ট যদি ঠিকঠাক না হয় তাহলে অটোমেটিক্যালি আমরা কিন্তু সামাজিক বর্জনের শিকার হব। আজকে একটা যদি কোনো প্রবলেম হয়, ওই যখন আমাদের ধরো কোনো ওই যে ঝড় এলো বা সুনামি এলো, একটা
ক্ষেত্রে কিন্তু ট্রান্সপোর্ট পুরো ওই জায়গাটা নৌকা পুরো অফ হয়ে গেল। বা ধরো কোনো ক্ষেত্রে ধরো একটা জায়গা থেকে একটা জায়গায় পৌঁছানো অনেক বেশি এক্সপেন্সিভ, অনেক বেশি খরচ হয়, সেখানে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু কিছু মানুষ সেখানে যেতে পারবে না। ধরো গ্রামের ছেলে মেয়ে শহরে গিয়ে পড়াশুনো করতে পারছে না, কারণ তারা ওখানে গিয়ে থাকতেও পারছে না কোনো ক্ষেত্রে। আবার তাদের পক্ষে প্রত্যেক দিনে সেই খরচটা করে যাওয়াটা সম্ভব হচ্ছে না। অর্থাৎ ট্রান্সপোর্ট কিন্তু একদল মানুষের যেটা পাওয়া প্রাপ্য অধিকার সেখান থেকে কিন্তু বর্জনের মানে বর্জনতা তৈরি করছে, সামাজিক দিক থেকে তাকে পিছিয়ে রাখছে। নেক্সট হচ্ছে ক্রাইম অর্থাৎ দুর্নীতি। The most powerful drivers of crime are community deprivation and income inequality resulting from unemployment. এটা প্রথম আমি তোমাদের আনএমপ্লয়মেন্টের কজটা বলেছিলাম যে আনএমপ্লয়মেন্টের কারণে কিন্তু বিভিন্ন দুর্নীতিগ্রস্ততা তৈরি হচ্ছে। Crime is concentrated and associated with homelessness, poor health obviously. এই মানে ফার্স্ট যে কজগুলো আমি আলোচনা করেছিলাম প্রত্যেকটা কজের মানে পেছনে মানে কজগুলোকে আস্তে আস্তে জমেই কিন্তু কিছু মানুষ এই দুর্নীতিগ্রস্ততার শিকার হচ্ছে। তার কারণ তারা কিন্তু সেই সামাজিক সুযোগ সুবিধা পাচ্ছে না, সামাজিক বর্জনতার শিকার। এবং প্রত্যেক দিন যদি এই ধরনের একটা অসন্তোষ পুঞ্জীভূত হয়ে থাকে, একটা হতাশা মানুষকে যদি খেয়ে থাকে, তাহলে অটোমেটিক্যালি সমাজে এই ধরনের ক্রাইম তৈরি হবে, কারণ মানুষ এই সুযোগ সুবিধাটা নিতে চাইবে, এটা স্বাভাবিক। যার ফলে কিন্তু এই ধরনের কিছু দুর্নীতিগ্রস্ততা, কালোবাজারি এবং মানুষ সুস্থ স্বাভাবিকভাবে থাকতে চায়, ফলে তখন ন্যায় কি অন্যায় কি মরালিটি এথিক্স এই ধরনের বিষয়গুলো কিন্তু অনেক সময় লুপ্ত হয়ে যায়। তাই জন্য খুব সহজেই আমি বলতে আমাকে হবে যে এই সামাজিক বর্জনকে যদি সরাতে হয় তাহলে কিন্তু মানে খুব শিক্ষাকে এখানে প্রগাঢ় ভূমিকা গ্রহণ করতে হবে, যাতে খুব স্বাভাবিকভাবে আমাদের সামাজিক অন্তর্ভুক্তিকরণটা হতে পারে। এডুকেশন মানে শিক্ষার মধ্যে দিয়ে আমাদের মধ্যে সচেতনতা জাগাতে হবে, যে কারণগুলো এই সামাজিক বর্জনের জন্য দায়ী সেই কারণগুলোকে আস্তে আস্তে আমাদের মিনিমাইজ করতে হবে যতটা সম্ভব। কারণ প্রত্যেকটা কারণ কিন্তু একমাত্র প্রপার এডুকেশন, প্রপার সুযোগ সুবিধা তৈরির মধ্যে দিয়েই কিন্তু হওয়াটা মানে যা হতে পারে একমাত্র। In Indian context, the main basis of social exclusions are religion, জেন্ডার অ্যান্ড কাস্ট। আমাদের দেশে দেখো বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি, বিভিন্ন লিঙ্গর মানুষ আছে এবং সেইগুলোই কিন্তু বিভিন্ন কজ হয়ে দাঁড়ায় এই সামাজিক বর্জনের। একইভাবে সেগুলোকেই কিন্তু স্ট্রংলি কজ করতে হবে সামাজিক অন্তর্ভুক্তিকরণের জন্য। Social exclusion which is based on discrimination may be active or passive. এখন এটা বললাম। In active exclusion, the agents, government and private agencies refuse to largely accept the participation of the members of the group despite their equal formal qualifications. Generally, such agents favor those who are equally or less qualified. In passive মানে এখানে কিছু ক্ষেত্রে আমাদেরকে কিন্তু ছেলে মেয়েদের মধ্যে, মানুষদের মধ্যে সেলফ কনফিডেন্স অনেক লোয়ার হয়ে যায় সামাজিক বঞ্চনার জন্য। তার মধ্যে এক্ষুনি বললাম যে হতাশা তৈরি হয়, তার মধ্যে কিন্তু মানসিক দ্বন্দ্ব তৈরি হয়। সামাজিক বর্জন তো শুধুমাত্র সমাজের সমস্যা নয়, একটি ব্যক্তির কিন্তু পার্টিকুলার কিন্তু সমস্যা তৈরি করে। এবং আমরা জানি যে যখন বিভিন্ন ব্যক্তির একত্রভাবেই সমস্যা তৈরি হয় সেটাই কিন্তু সামাজিক সমস্যা রূপে কিন্তু গণ্য হয়। তাই আমরা অবশ্যই সবসময় বলবো যে সামাজিক বর্জন একটি বিশেষ সামাজিক সমস্যা এবং এই সামাজিক সমস্যায় কীভাবে সমাধান করা যায় তার একমাত্র উপায় হলো শিক্ষা। এটা তোমাদের একটা আমি অ্যাসাইনমেন্ট দিলাম, এটা PDF পাঠিয়ে দিচ্ছি যে শিক্ষা কীভাবে এই সামাজিক বর্জনকে বা এক্সক্লুশনকে মানে হ্রাস করতে পারে। এখানে শিক্ষার ভূমিকা কী হওয়া উচিত এই সামাজিক বর্জনকে দূর করার জন্য। এটা একটা অ্যাসাইনমেন্ট রইল, তোমরা পড়ো, করে আমাকে জমা দেবো। থ্যাংক ইউ স্টুডেন্টস। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, বারবার নিজেদেরকে পরিষ্কার রাখো, হাত পরিষ্কার রাখো, বারবার যেটা বলা হচ্ছে মেনটেন হাইজিন। আর মানে বাড়ির সমস্ত বয়স্ক মানুষদেরকে কিন্তু খুব সাবধানে রাখো। ঠিক আছে? অল দ্য বেস্ট।